পাশের বাগানে জল দেওয়া আমার কমপ্লিট হয়ে গেল সব গাছগুলোতে মোটামুটি। আর এখন চলে আসলাম আমার এই উঠোনে এ পাশটাতে। এপাশেও একটা ছোটোখাটো বাগান আছে। এখানে আছে সিঙ্গাপুরি কলা গাছ, করমচা গাছ, স্থলপদ্ম গাছ, আনারস গাছ, জবা গাছ, বিভিন্ন রকম পাতাবাহার গাছ। আজকে আর পাইপ দিয়ে জল দিলাম না, আজকে নিজে হাতেই জল দিয়ে দিলাম। আর এই দুটো ফুল গাছ নিয়ে এসেছি সেদিন নার্সারি থেকে। কি অ্যালিজিয়া না কি নাম ঠিক বলতে পারছি না। শুভ সকাল বন্ধুরা, আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আশা করি ভালো আছো সবাই, আমিও ভালো আছি। অনেক দিন পর ভিডিও নিয়ে আসলাম আবার। জানি না কতটা কি করে উঠতে পারবো, ইচ্ছা আছে এডিট করব করে আজকের ভিডিওটা আজকেই আমি পোস্ট করার চেষ্টা করব। অনেক ভিডিও জমা হয়ে রয়েছে যেগুলো এডিট কমপ্লিট হয়নি, যার জন্য আমি পোস্টও করতে পারছি না। শরীর ভীষণ খারাপ যাচ্ছে, পায়ের যন্ত্রণা প্রচুর হচ্ছে, প্রচুর। মানে আমি বসতে পারছি না, দাঁড়াতে পারছি না, চলতে পারছি না। জল দিলাম গাছে, তোমরা হয়তো দেখেছো কিভাবে জলটা দিলাম। মানে হাঁটতেই পারছি না, খুব কষ্টে মনের জোরে হাঁটি, হেঁটে হেঁটে তারপরে এই জল দিই। আমার কর্তা এসে বকাবকি করে, কেন এগুলো করতে যাও, শরীরটাকে বাঁচানোর চেষ্টা করো। কারণ ডাক্তার বলে দিয়েছে বেশি হাঁটতে না, পায়ের উপর বেশি যাতে প্রেশারটা না পড়ে। যাই হোক, গাছে জল দিয়ে এসেছি, এসে একদম মানে ঘেমে গেছি। আজকে ওয়েদারটা খুব মানে কেমন ধরনের, শীতকালে এরকম ওয়েদার ভালো লাগে না সব সময়। শীত পড়তে পারলো না, মেঘলা আকাশ রাতের থেকেই বুঝতে পেরেছি। কারণ এত গরম লাগছিল, ব্ল্যাঙ্কেট গায়ে দিয়েও, কম্বল গায়ে দিয়েও ভীষণ গরম লাগছে। আমি তো সেই কম্বল ফেলে টেলে দিয়ে একাকার কাণ্ড, মানে কিছুই গায়ে দেয়নি, একাই শুই। আমার একটা ছোট্ট মিনু আছে, তাকে নিয়ে ঘুমোই। এবার সেই ভীষণ গরম লাগছে। সকালে উঠে দেখি সত্যি তাই, রোদের কোনো চিহ্ন মাত্র নেই, আকাশ একদম মেঘলা পড়েছে। তো তাও আমি জল দিয়ে আসলাম। কেন, সব গাছে দিলাম না, যেগুলোতে দিতে হবে সেগুলোতে দিলাম মোটামুটি। তবুও ছোটো টবগুলোতে কয়েকটা গাছ লাগিয়েছি। চন্দ্রমল্লিকা রোজ দিতে নিষেধ করেছে নার্সারি থেকে, বলেছেন একদিন বাদে বাদে গাছে জল দিতে, বলছে শুকিয়েই যাক গোড়া, তবুও একদিন বাদে বাদে দেবেন, রোজ গাছে জল দেবেন না। আর দিলাম কেন, গতকালই সার দেওয়া হয়েছে গাছের গোড়ায়, তো গাছের গোড়াগুলো দেখলাম আমি শুকিয়ে গেছে, তাই একটু জল দিয়ে আসলে তাড়াতাড়ি মানে কাজটাও তাড়াতাড়ি হয়। যে কোনো ব্যাপারই, মানুষ খাবার খাওয়ার পর জল খেলে যেরকম হজম হয়, সেরকম গাছের গোড়ায় সার দেওয়ার পরে যদি একটু জল দেওয়া যায় কয়েক ঘন্টা পর, তাহলে মনে হয় ওটা ভালো হয়। এটা আমি জানি আর কি, এতদিন যেহেতু গাছপালা লাগিয়ে এসেছি। তো অনেকগুলোই গাছ লাগিয়েছি, সুন্দর সুন্দর গাছ লাগিয়েছি। দুটো ভালো গাছ নিয়ে এসেছি নার্সারি থেকে, তোমাদেরকে দেখাবো, দেখতে পাবে, আমার এই ভিডিওতেই দেখতে পাবে। আর সেগুলোতে জল দেওয়া কমপ্লিট করে অনেক গাছ, আমার অনেক টব, অনেক গাছ, যার জন্য আমার এই প্রবলেম। তো এখন সকালে একবার চা খেয়েছি, এখন আবার একটু চা খেতে বসলাম। কাজের বোনটা আসবে, ওর সাথে আজকে আমি চা খাবো না। ওর সাথে তো মানে কর্তামশাইয়ের সাথে একবার চা খাই ডিউটি যাওয়ার সময়, আবার ও আসলে ওর সাথে আবার একটু চা খাই। তো চাটা বেশি খাওয়া হয়ে যাচ্ছে, এটাও তো শরীরের পক্ষে মানে প্রচুর ক্ষতিকারক। বয়স হচ্ছে এখন, সব তো আর নেয় না না শরীরে। চায়ের নেশা খুব আমার, বিশেষ করে দুধ চা। লিকার চা খেতেই পারি না, একদম খেতে পারি না, মানে ওটাকে চা বলে মনেই করি না আমি, এরকম আর কি আমার অবস্থা। তো আমার দুধ চাটাকে বেশি ভালোবাসি। তো ওটা তো আর বারবার খাওয়া ভালো না, না এখন বয়সও হচ্ছে যেহেতু, তাই চিন্তা করলাম যে না, এখন আর একটু চা গরম করে নিলাম, গলাটা শুকিয়ে গেছে আর একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে। আদা দিয়ে চাটা করেছিলাম সকালে, তাই এখন আবার একটু এই যে বিস্কুট ছিল একটা প্যাকেটে, এই ভেঙে নিলাম। বিস্কুটটা খেতে খুব ভালো লাগে, বিস্কুটের মধ্যে জিরে দেওয়া আছে, আর আছে এমনি বিস্কুট আছে, মারি বিস্কুট বিস্কুট আছে, ভালো লাগে না। এই বিস্কুটটা একটু ভালো লাগে খেতে, তাই খাই, একটু অন্যরকম স্বাদ। যাই হোক, এই গলাটা শুকিয়ে গেছে, ভাবলাম যে একটু চা খেয়ে নিয়ে এখন সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ঘর বাড়ি, পরিষ্কার করবো। কাজের বোনটা আসবে, ওখানে বাসনটা মাজবে আর ঘর মুছবে, উঠোন ঝাড় দেবে, এই এতগুলো কাজও করবে।
আর বাদ বাকি তো আমাকে গুছানো গাছানো, গ্যাস ওভেন মোছা, পরিষ্কার করা সবই তো করতে হবে, স্ল্যাব মোছা, আর বিছানা তোলা এখনও পড়ে রয়েছে। তাড়াতাড়ি তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শুভ সকাল জানিয়ে যাই, কারণ অনেক দিন পর যেহেতু ভিডিওতে আসলাম। ঠিক আছে বন্ধুরা, চাটা খেয়ে নিই, তারপরে আবার অন্যান্য কাজের সঙ্গে তোমাদের দেখা হবে, তোমাদের সাথে কথা হবে। এরকম কথা বলে বলেই কাজ করবো, কারণ তা না হলে না আর হয়ে ওঠে না। সেই পরে ভয়েস দিতে গেলে না অনেক প্রবলেম হয় আমার, মানে সেটাও যেন একটা ধৈর্যের ব্যাপার। তো তো সরাসরি কথা বলে বলে কাজ করলে আমার মনে হয় ওটাই সবচেয়ে ভালো। চাটা খাচ্ছি, খুব আরাম লাগছে, মানে গলাটার মধ্যে না খুব সুন্দর লাগছে, বেশ আরাম লাগছে, গলা দিয়ে গরম জলটা যাচ্ছে, চাটা যাচ্ছে, আর আদা চা যেহেতু খুব ভালো লাগছে। দেখো তোমরা সবাই আমার এখানে কে আছে দেখো তো, এই কম্বলের রঙের সাথে মিলে গেছে একদম, কেউ খুঁজে পাবে না। আমার একটা ছোট্ট মিনু আছে, ছোট্ট আমার ছোনা আছে, এই দেখো, তুমি চেনো, একে চেনো? কত কত করে বাঁচিয়েছি ওকে আমি। কদিন আগে তোমাদেরকে এক ব্লগে আমি শেয়ার করেছিলাম, দু ভাইকে, ভাই বোনকে আমি বাঁচিয়েছিলাম, ভাইটাকে বাঁচাতে পারলাম না, বাঁচিয়েছি 2 মাস বাঁচার পর কি হলো, হঠাৎ করে দেখলাম একদিন ভালো বাচ্চা চলে গেল, তার একটা পা ছিল না সামনের, চলে গেল। খুব কষ্টের সেটা আমার কাছে। এখন এ আছে, একা হয়ে গেছে, আর এখন এমন হয়ে গেছে যে একসঙ্গে দুজনকে একটা ঘরের মতো করে দিয়েছিল আমার কর্তামশাই, কি সুন্দর ঘর বানিয়ে দিয়েছিল, 2 ভাই বোনকে থাকতো। এবার ও চলে যাওয়ার পর আর এ একদম থাকে না, একা থাকবেই না ওই বাক্সের মধ্যে। এই দেখো কি করছে, দেখেছো? এই দেখো, দেখেছো কেমন আদর করে আমাকে, কেমন ভালোবাসে, মানে আমি ছাড়াও কিচ্ছু জানে না। আর আমার ঘরের লোক আসলেও তার সাথেও পা বেয়ে উপরে উঠবে, কোলের মধ্যে উঠে যাবে, কোলে বসবে, আদর করবে, ঠিক আমাকে যা করছে তাই। কি মা, আমার সোনাটা। তারপরে একে আমি কম্বলের মধ্যে নিয়ে শুই, আর এত ভালো, ওখানে আমি কতগুলো পুরনো কাপড় রেখেছি আপাতত। তারপরে একটা লিটার বক্সের অর্ডার দিয়েছি, লিটার বক্স একটা, যেটার মধ্যে মানে ওরা পটি করে, সে অর্ডার দিয়েছি, ওকে ঘরেই রাখবো আপাতত, এখন এই ঠান্ডায় আর বাইরে কোথাও দেবো না আর কি। অন্যান্য বিড়ালদের যেমন একটা অভ্যেস হয়ে গেছে বাইরে থাকা, বাইরে থাকা মানে কি ঘরের বাইরে, এই ঘরটার বাইরে যে আমার সিঁড়ির ঘর আছে সেই নিচে, ওদেরকেও সেই পেটি বাক্স সব করে দেওয়া, সেটা তোমাদেরকে আমি সন্ধ্যেবেলা দেখাবো যখন আমি এনে সাজাবো ঘরগুলো, যে আমি আমার বিড়ালদেরকে কিভাবে রাখি। মানে ওরা বাইরে থাকে, ওদের বাইরের আবহাওয়ার সাথে একটা অ্যাডজাস্ট হয়ে গেছে, কিন্তু ওর তো হয়নি এখন, আর ও তো ছোটো, অন্য কোনো হুলো বিড়াল আসলে মেরে ফেলবে, তাই জন্য ওকে আমি তো এখন বাইরে বের করবোই না, কিছুতেই করবো না। তো ও আমার সাথে ঘুমোয় কম্বলের মধ্যে ঢুকে, আর কোনো ডিস্টার্ব না, না পটি করে না শুশু করে, কি ফুলিয়ে কি করতে থাকে। ঠিক আছে, থাকো এখানে থাকো, বিছানার অবস্থা খুব খারাপ, বালিশগুলোতে কভার পরাতে হবে, কালকে খুলেছি ওই অবস্থায় শুয়েছি, আমার ঘুম আসছিল না কভার ছাড়া, কিন্তু কিছু করার নেই, রাত্রেবেলা আর কভার বেরও করিনি, ভীষণ গরম লাগছে, সোয়েটারটা খুলে ফেললাম গায়ের থেকে, আবার এখন দেখছি একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, এই ওয়েদারটা খুব খারাপ, খুব খারাপ। এইভাবে শুয়ে থাকি বিছানার মধ্যে, ক্লিপ ক্লিপ, একা ঘুমোই না, আমার কর্তামশাই তো ওই ঘরে ঘুমোয়, মেয়ের ঘরে, আমি এখানে একাই ঘুমোই আমার এই সোনাটাকে নিয়ে, একদম একা ঘুমোতে পারি না, ভালো লাগে না, মনে হয় যেন ওই আমার কাছে বিশাল বড় সুরক্ষা একটা। বয়স যত হবে নিঃসঙ্গতা বাড়বে। এই বিছানাটা তো তোলা হলো বড় ঘরের, আমি যেটাতে শুই, এরপর চলে আসলাম মেয়ের ঘরে, এখানে ওর বাবা শুয়ে থাকে, ও মেয়ের বাবা। তো এই বিছানাটাও বালিশের কভারগুলো খুলে ফেলেছি, নতুন বালিশের কভার ভরবো। ঠিক আছে বন্ধুরা, আবার দেখা হবে একটা নতুন ভিডিও।